জীবনে প্রথমবার সেলা পাস। চলে এসেছি মান্ডালা টপ। ভেরি গুড মর্নিং, আমি সুরজিৎ চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তা এখন ঘড়িতে 6টা বাজে, সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, সোমাও রেডি হয়ে গেছে। এখন যাবো হচ্ছে আমরা মান্ডালা টপ। এখান থেকে মান্ডালা টপ যাবো, মান্ডালা টপ থেকে তারপরে আবার হোটেলে আসবো, এসে লাগেজটা নিয়ে তারপরে একদম বেরিয়ে যাবো। আজকে অনেক সাইট সিন আছে, অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু দেখবো, আমিও ঘুরে দেখবো, যেহেতু আমিও অরুণাচল, সোমাও অরুণাচল প্রথমবার। আর বলে রাখি, আমি যে হোমস্টেটায় আছি, হোমস্টে থেকে একটা সুন্দর ভিউ আসছে। দেখো এখান থেকে একদম রিভার সাইডে, হোমস্টেটার নামই রিভার সাইড হোমস্টে। তো দেখো খালি এখান থেকে কত সুন্দর লাগছে। ওরা একদম সামনে দিয়ে নদী বয়ে গেছে। দারুণ লাগছে দেখতে এখান থেকে। আর সবচেয়ে ব্যাপার, এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, তা পরিবেশটা খুব ভালো। আর সকাল সকাল ওয়েদারটা খুব একটা ভালো নেই, তাই চিন্তা করছি, জানি না ওপরে কী হবে। তা হচ্ছে এখনই মেঘলা হয়ে রয়েছে, জানি না আজকে কী হবে। তা যাই, আগে মান্ডালা টপ যাই, বেশি দেরি করবো না, তার অনেক সাইট সিন আছে। একদম সকাল সকাল রওনা দিলাম মান্ডালা টপের উদ্দেশ্যে। মান্ডালা টপ আমাদের হোমস্টে থেকে প্রায় 31 কিলোমিটারের দূরত্ব। মান্ডালা যেহেতু পাহাড়ের একদম টপে অবস্থিত, তাই এইখানে যাওয়ার পথ বেশ চড়াই। মান্ডালা টপ যাচ্ছিলাম, যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম রাস্তার ধারে। আর বলে রাখি তার আগে, যে মান্ডালা টপ যাওয়ার রাস্তা খুব চড়াই। রাস্তা ভালো যতটা, চড়াইটাও ততটা, ঠিক আছে। কিন্তু এমনকি আশেপাশের পরিবেশ খুব সুন্দর, চারিদিকে একদম জঙ্গল। কিন্তু যেতে যেতে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়লাম, এত সুন্দর ভিউ দেখলাম, পুরো মেঘ আর পাহাড়ের খেলা চলছে রীতিমতন। দেখো তোমরা একবার ভিউটা, দুর্দান্ত লাগছে, দারুণ লাগছে। এদিকটা পুরো মেঘ হয়ে আছে, কিন্তু এই জায়গাটাও খুব সুন্দর লাগছে। আমরা প্রায় অনেকটাই উঠে এসেছি। আর সবচেয়ে ব্যাপারে, এখানে একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, শুধু পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। আর আস্তে আস্তে এত রাস্তায় পাখি দেখলাম, একটা লোক নেই এখন পর্যন্ত। একটা টুরিস্ট দেখতে পাইনি, একটা লোক নেই, একটা লোক না, কোনো টুরিস্ট গাড়ি নেই, কোনো কিছু নেই। রাইডার তো দূরে রাখো, আমরা একটু আগে বেরিয়ে গেছি সকাল সকাল। তার হচ্ছে আজকে অনেক জায়গায় যাওয়ার আছে, ওই জন্য সকালবেলা রাইডটা স্টার্ট করেছি। আর জায়গায় শুধু চুপ করে থাকে না, শুধু পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে। দারুণ দারুণ কালারফুল পাখি। তা এখনো মান্ডালা টপ এখান থেকে কতক্ষণ দেখি, 12 কিলোমিটার দেখাচ্ছে, 24 মিনিট সময় লাগবে। এগিয়ে যাই, তা হচ্ছে বেশি দেরি করলে চলবে না। মান্ডালা টপ প্রায় 10,000 ফিটেরও বেশি উচ্চতায় অবস্থিত। অনেকটা চড়াই পথ অতিক্রম করে আমরা শেষমেশ পৌঁছালাম মান্ডালা টপে। আমরা চলে এসেছি মান্ডালা টপ, এখন 7:50 বাজে। চলো মান্ডালা টপটা ঘুরিয়ে দেখাই তোমাকে। সবচেয়ে ব্যাপার, মান্ডালা টপে এসছি ঠিকই, কিন্তু ওয়েদার খুব ফগি, যার জন্য আকাশ যদি নীল থাকতো তাহলে কিন্তু অপূর্ব লাগতো। ঠিক আছে, চলো তোমাদেরকে আগে দেখাই, খুব সুন্দর জায়গা।
পরিবেশটা আলাদা। আর মান্ডালার টপ যেরকম নাম সেরকমই টপেই আছে, মানে অনেক রাস্তা আমাদের ক্লাইম্ব করতে হয়েছে, অনেক উঁচুতে। রাস্তা ভালো ছিল। চলো আগে ভেতরে যাওয়া যাক। এই মান্ডালা টপে ঢোকার গেট। এখানে এরকম অনেক স্তূপা আছে, টোটাল 108খানা স্তূপা আছে। ঢুকে বাঁ দিক দিয়ে ঢুকছে, পুরোনো ঘুরতে ঘুরতে আসছে। অ্যাকচুয়ালি ডান দিক দিয়ে আমি কিন্তু এখন তো এখানে যত লোক আছে কাউকে দেখলাম না ডান দিকে যেতে, সবাই ঢুকে বাঁ দিকে যাচ্ছে, তাই আমিও বাঁ দিকে চলে এলাম। হয়তো কোনো একটা এর মাহাত্ম্য আছে। তা চলো সামনের দিকটা দেখো কত সুন্দর লাগছে। বুদ্ধদেব শান্ত হয়ে বসে আছে। সোমা অলরেডি আগে চলে গেছে। মান্ডালা টপে এসে এই বুদ্ধা স্ট্যাচুটা আছে, যে পাশ দিয়ে একটা সিঁড়ি ওপরে ওঠা যাচ্ছে, ওখান দিয়ে উঠে দেখি ফুটেজটা কিরকম আছে। মান্ডালা টপ তো তোমাদেরকে দেখালাম, কিরকম লাগলো এবার জানিও। আমাদের দুজনের খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে আমার। এমনিতেও মনাস্ট্রি বা বুদ্ধার এরকম খুব ভালো লাগে। এত সুন্দর সাজানো গোছানো আর এত নিস্তব্ধ না। নিঃশব্দ, আর কোনো সবচেয়ে কোনো টুরিস্ট নেই। হ্যাঁ, টুরিস্ট নেই। কিছুজন এসেছিলেন, ওনারা ভুটান থেকে এসেছেন। আমি প্রথমে ভেবেছিলাম লোকাল লোক, তারপর শুনে ও কথা বললো নাকি ভুটান থেকে এসেছে। চলো বেরিয়ে যাওয়া যাক। এখন বাজে হচ্ছে 8:30 বেজে গেছে বোধ হয়, দেখো তো। 8:18 বাজে। এখন যাবো হচ্ছে 1 ঘন্টা লাগবে। হোটেলে যাব, লাগেজটা বেঁধে বেরিয়ে পড়বো। আজকে যাবো, এখন যাবো কোথায়? আগে ব্রেকফাস্ট করবো, তারপরে হোটেলে যাব, গিয়ে লাগেজ বেরিয়ে তারপরে একেবারে বেরোবো। বেরিয়ে তারপরে এখন আমাদের কোথায় আছে? দিরাং মনাস্ট্রি যাব। আচ্ছা, দিরাং মনাস্ট্রি যাব। আজকে অনেক সাইট সিন একটা করে বলছি। এখন বলে দিই, এবার পরে যাবো হচ্ছে দিরাং মনাস্ট্রি। দিরাং মনাস্ট্রি থেকে আবার আরেকটা জায়গায় যাবো। সেটা কোথায়? সেটা দিরাং মনাস্ট্রি যাওয়ার পৌঁছানোর পর বলবো। আজকে আমরা খুব এক্সাইটেড। না, পরে বলার কিছু নেই, সবাই একটা ব্লগেই দেখবে। আজকে আমরা সেলা পাস যাচ্ছি, ওই জন্য খুব এক্সাইটেড আছি। তা কিন্তু একটা জিনিস মন খারাপ, সেটা হচ্ছে ওয়েদার এতটা খারাপ না। খারাপ বলতে এত মেঘলা ওয়েদার, ভালো লাগছে। আকাশ যদি নীল থাকতো সেটাই আরো সুন্দর লাগবে। এত সকাল থেকেই আছে, কিন্তু ওয়েদারটা এরকম, মানে এরকম না যে সকালের দিকে পরিষ্কার ছিল পরে মেঘলা হয়ে গেছে, তা না। সকাল থেকেই এরকম। তো যাই হোক, এখন ওয়েদার এরকম থাকলে কিছু করার নেই, ঘুরতে এসে ঘুরবো অবশ্যই। সে তো ঘুরতেই হবে। চল বেরিয়ে যাই এবার। দিরাং মনাস্ট্রি যাওয়ার আগে একটু ব্রেকফাস্ট করতে ঢুকলাম। হালকা হালকা খিদে দিতে পারছিল, সমান তো খিদে পেলে মাথা গরম হয়ে যায়। ঠিক আছে, আর যেই মোমো পেয়ে গেছে উনি খুশ হয়ে গেছে। দেখো মন দিয়ে মোমো খাচ্ছে। আমি একটা চাউমিন নিয়েছি। আমি না চাউমিনটা একটু খেয়ে নেওয়ার পরে মনে পড়েছে ব্লগ বানাতে হবে, ঠিক আছে, মানে সোমা আমাকে মনে করিয়ে দিয়েছে। আর ও মোমো ভালো হয়েছে মোমোটা। ঠিক আছে, চলো ব্রেকফাস্টটা সারি। আমার খিদে পেয়েছে তো এইটাই এখন খেতে হবে, আর কিছু করার নেই। খেয়ে দিয়ে এখন মনাস্ট্রিতে গিয়ে ডাইরেক্ট দেখা হবে। আচ্ছা, ওখানে পেস্ট্রি, আচ্ছা পেস্ট্রি এখন শেষ হয়নি। এটা খাওয়ার পরে পেস্ট্রি ওখানে যাবো, কি খায় দেখি, তারপরে মনাস্ট্রিতে যাবো। হ্যাঁ, আজকে লাঞ্চ স্কিপ। ও হয়ে গেল আজকে তো আমার লাঞ্চ। ঠিক আছে।
ব্রেকফাস্ট করতে করতে দেখি বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। আমরা বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম। ঠিক সেই মুহূর্তেই দেখা হলো আমাদের সাথে কিছু রাইডার দাদাদের, যারা কলকাতা থেকে এসেছিলেন। তাদের সাথেই কথা বলতে বলতে জানতে পারলাম আমাদের আজকের যাওয়ার পথেই একটা বিশাল বড় ধস নেমেছে। তার মধ্যে ওয়েদার কন্ডিশনও ভালো না, কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে। আর যেহেতু আমাদের আজকে সেলা পাস ক্রস করতে হবে, সেই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা দিরাং মনেস্ট্রি যাব না। এই ধসের কারণে আমাদের বেশ খানিকক্ষণ এখানে ওয়েট করতে হয়েছে। অরুণাচলে এখনো পর্যন্ত রাস্তা আর প্রকৃতি আমাদের মোহিত করেছে। এত সুন্দর রাস্তা, আর তার উপর প্রকৃতির তো কোনো তুলনাই হয় না। এত সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ দেখে আমরা তো জাস্ট মুগ্ধ। মনে হচ্ছিল আমরা এখন স্বর্গে রয়েছি। সুন্দর ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম, পথে আবার বৃষ্টি শুরু হলো। তবে এইবার বাধ্য হলাম রেইন জ্যাকেট রেন প্যান্ট পরতে। ভালোই বৃষ্টি শুরু হয়েছে, আর সামনে আসছে সেলা পাস। যদি সেইখানেও ওয়েদার খারাপ থাকে, সেই চিন্তা করে আমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে নিলাম। ঠিক যেমনটা চিন্তা করেছিলাম, সেলা পাসের বেশ অনেকটা আগে আমরা প্রচুর বৃষ্টি পেয়েছি রাস্তায়, যার জন্য সেই সময় আমরা ক্যামেরা অনও করতে পারিনি, কোনো ভিডিও রেকর্ডিংও করতে পারিনি। বৃষ্টির সাথে সাথে ঠান্ডার পরিমাণও ভীষণ পরিমাণে বেড়ে গেছিল। তার মধ্যে রাস্তায় এত পরিমাণে ফগ যে হেলমেটের কাঁচ নামিয়ে চালাতেও সুরজিতের বীভৎস অসুবিধা হয়েছে। বৃষ্টিটা যখন থামলো, তখন প্রায় আমরা সেলা পাসের কাছাকাছি। সেলা পাসের দূরত্ব এইখান থেকে প্রায় 2 কিলোমিটার। এসে পৌঁছালাম
সেলা পাস। কি যে অসাধারণ একটা অনুভূতি হচ্ছিল, সেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। হাত দুটো কোনো কাজ করছে না আমার। এত বৃষ্টি, এত ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে, লিটারালি ভিজতে ভিজতে আমরা এখন উপস্থিত হয়েছি সেলা পাসে। আর এই মুহূর্তটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। এই সেলা পাসে এলে 3টে মানুষের জন্য অবশ্যই 1 মিনিট নীরবতা পালন করবেন। জসবন্ত সিং রাওয়াত, যিনি রাইফেলম্যান ছিলেন, এবং 2 মনপা বোন সেলা ও নুরা, তাদের উদ্দেশ্যে। জীবনে প্রথমবার সেলা পাস, সোমা, আমি আর আমাদের বাইক নিয়ে। মারাত্মক ওয়েদার খারাপ ছিল নিচে, তাও আসার পরে এখানে ওয়েদারটা তাও একটু ঠিক আছে। মারাত্মক ঠান্ডা, বৃষ্টিতে ভিজেছি, হাত মানে কাজ করছে না, পুরো অবশ হয়ে গেছে হাত। খুব ভালো লাগছে এসে, মানে সত্যি, মানে বলে না বাইকারদের কাছে একটা পাস আসাটা একটা অনেক বড় ব্যাপার, সেরকমইটাই। আমি আর সমাজ খুব খুশি হয়েছি, মানে আমরা দুজন খুব চাইতাম এই সেলা পাস আসা নিয়ে, খুব এক্সাইটেড ছিলাম অনেকদিন ধরে দুজনেই। তো আসতে পেরেছি, খুব ভালো লাগছে। বেশি সময় নষ্ট করবো না, এখান দিয়ে বেরিয়ে যাবো। চলো এখন যাওয়া যাক। সেলা পাস থেকে এই সেলা লেক সামনেই আছে, চলে এসেছি। তোমাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিই। এখানে লেখা আছে আই লাভ সেলা, আর এই যে সেলা লেক। ওয়েদার দেখো কত খারাপ হচ্ছে আস্তে আস্তে। চলো বেরিয়ে যাই, দেরি করবো না, কারণ ওয়েদার খুব খারাপ হচ্ছে। এরপরে আমাদের এখান থেকে কোথায় যাবে? কতবার বললাম, কতবার বলতে বলো আরেকবার। কোথায় জানি আমি নিজেই বলছে কতবার বললাম, নিজেই ভুলে গেছে। নোরানাং ওয়াটারফলস আজকে যাবো না, এটা কালকে যাবো। মানে ওর সামনে একটা হোমস্টে বুক করেছি, সেখানে যাব। আগে ওয়েদার কি থাকে তার উপরে ডিপেন্ড করছে, আগে যাই তো তারপর। বলে আসার সময় দেখবো, তো চাপ নেই আমাদের। চাপ নেই না, প্রচুর সময়। প্রচুর সময়। চলো বেরিয়ে যাই, আর সময় নষ্ট করবো। সেলা পাস, সেলা লেক দেখে আমরা এবার এগোতে থাকলাম যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের দিকে।
তবে যেটা না বললেই নয়, এই পথের সৌন্দর্য একেবারে অকল্পনীয়। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এর আগে আমরা অন্য কোনো পাহাড়ে দেখিনি। তখন শুধু এইটাই মনে হচ্ছিল যে এই যদি নীল আকাশ থাকতো তাহলে প্রকৃতি আমাদের না জানি আরো কত কিছু দিত। তবে যা পেয়েছি এখনো পর্যন্ত এই বা কম কি। পথে যেতে যেতে আবার শুরু হলো বৃষ্টি। বৃষ্টি যেন এই ট্রিপে আমাদের পিছুই ছাড়ছে না। কিছুটা আসার পর পথে পড়লো একটা ভীষণ সুন্দর ওয়াটারফলস। সেলাবাস থেকে যাওয়ার সময় মানে যখন সেলাবাস হয়ে ফিরছি রাস্তার ধারে একটা ওয়াটারফলস দেখলাম, অসাধারণ ওয়াটারফলসটা। বেশি ভিডিও করতে পারছি না, আমাকে ক্যামেরা বন্ধ করে রাখতে হচ্ছে কারণ বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে একবার ওয়াটারফলসটা দেখাই, দেখো খালি। দারুণ লাগছে দেখো, উপর থেকে দেখো, এই দিক থেকে তো ছোট্ট ওয়াটারফলস নেমে হচ্ছে, এই দিক থেকে দেখো। আর এই পাশে ভিউ তো দেখছি কি লাগছে, দেখো এদিকে। তাহলে এগিয়ে যাওয়া যাক। তোমার তো আর থাকতে পারছে না, ও খালি বলছে ছবি তুলবে, যে দাঁড়িয়ে পড়ছে আর ছবি তুলছে। এই ভিউ এরকম যদি রাস্তায় একটু যেতে যেতে পেতে থাকি। ছবিটা কেন তুলছি বলো তো? কেন? একটা দিন তো বয়স হবে, হ্যাঁ, সেই স্মৃতিগুলো তো রাখতে হবে। আচ্ছা, স্মৃতিগুলো তো রাখতে পারছে, স্মৃতিগুলো রাখতে হবে, বয়স হবে তো ওই জন্য তুলছে। আর তার থেকে পর যেটা বলছি যে রাস্তায় যেতে যেতে যদি এরকম ভিউ একটু যেতে যেতেই পেতে থাকি তাহলে কেন দেরি হবে না যেতে, ঠিক আছে? ওই জন্যই বলছি এখানে দাঁড়ালাম, আবার ছবি তুললাম, তোমাদেরও দেখালাম। আগে গিয়ে জানি না, আবার যদি কোনো ভিউ পাই আবার দাঁড়িয়ে পড়বো, তোমাদেরকে দেখাবো। আমরা চলে এসেছি। তা বিভৎস রাইড হয়েছে, মানে কি বলবো, ভিডিও তো করতে পারিনি, তার কারণ মানে আমাদের এখনও পর্যন্ত মানে কি বলবো, আজকের যে রাইডটা আছে না, সবচেয়ে টাফেস্ট রাইড হয়েছে। মানে যেরকম ওয়েদার খারাপ ছিল, পুরো অন্ধকার হয়ে গেছিলো, কিছু দেখা যাচ্ছিল না, সেরকম বৃষ্টি শুরু হয়েছে। মানে ভিডিও তো দূরের কথা, মানে বাইক আমি চালাতে পারছি না এই অবস্থা। লাস্টে এখন আমরা একটা হোটেলে আছি, যে হোটেলটা এখান থেকে নুয়ানাং ওয়াটারফলস হচ্ছে ওই 5-6 কিলোমিটার দূরে হবে হয়তো। মানে যাচ্ছে তো এই অবস্থা, সোমা ভিজে গেছে, পা ভিজে গেছে সোমার, ঠিক আছে। আর আমার তো মানে কি বলবো, ট্যাঙ্ক ব্যাগ ভিজে গেছে। তোমাকে দেখাই খালি ঘরের অবস্থা দেখো, চারিদিকে বিভৎস অবস্থা। মানে এ দেখো, প্যান্ট ভিজে গেছে, আমার এই ল্যাপটপের ব্যাগের নিচটা ভিজে গেছে, ঠিক আছে। এই দেখো নিচে দেখো, ডকুমেন্টস সব শোকাতে দিয়েছি, ঠিক আছে। এখানে ক্যামেরা আছে, ক্যামেরা এগুলো ভিজে গেছে, ট্যাঙ্ক ব্যাগ আর গ্লাস, এ দেখো বাইরের কন্ডিশন দেখো খালি, সব এখানে পড়ে আছে। মানে যা তো অবস্থা, মানে পুরো ভিজে গেছি। আর বৃষ্টি হয়েছে, আর সবচেয়ে হওয়ার পর এত ডেঞ্জারাস অবস্থা ছিল, মানে রাস্তায় তো সময় রীতিমতো ভয় পাচ্ছিল, কারণ ফগ থাকে। আগেও এরকম গাড়ি চালিয়েছি, কিন্তু এতটা ডেপ ছিল ফগের যে কিছু দেখা যাচ্ছে না, তার মধ্যে কালো অন্ধকার হয়ে আছে, আর সেরকম বৃষ্টি রয়েছে, আর তার মধ্যে সেরকম ঠান্ডা লাগছে, ঠিক আছে। সময় পা ভিজে গেছে, মানে পাও রীতিমতন কাঁপছে, হাত ভিজে গেছে, ওয়াটারপ্রুফ জুতো ভেদ করে জল ঢুকে গেছে, মানে যাচ্ছে তাই অবস্থা। মানে কিছু স্যাডেল ব্যাগের সাইড ব্যাগগুলো দেখো না, এগুলো রেখেছি, মানে কিচ্ছু অবস্থা, মানে ঘরের অবস্থা দেখতে কী অবস্থা, এই সব ব্যাগ ভিজে গেছে। তাই এখন হোটেলে একটু বসে একটু বললাম, যে সোমা গিয়ে বললো যে একটু দিদি একটু যার হোটেল চা খাওয়ান, একটা চা, একটু চা দিয়েছে, চাটা বলে দিয়েছে। কি বলছে কীরকম চা হবে, আমরা একটু কড়া চা খেয়ে অভ্যস্ত, ও বলে দিল একটু মানে দুধ বেশি দিয়ে চা বানাতে। তা যাক, চাটা ভালো করেছে। এখন মানে আজকে মানে রাইড করে প্রচণ্ড টায়ার্ড, বলবো না, অনেক কিলোমিটার কভার করেছি, তার মধ্যে আমরা যশবন্তগড় যেতে পারিনি, আর সবচেয়ে বড় কিছু দেখতে পাইনি। দেখাই যাচ্ছে না যশবন্তগড়ে যখন যেখান দিয়ে আমরা পাস করছি কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো এত ফগ হয়ে রয়েছে। আর সেই সময় ওখানে মারাত্মক বৃষ্টি, মানে সেলা থেকে আমরা 2 কিলোমিটার
হার্ডলি 2 কিলোমিটারও হবে না, 1-1.5 কিলোমিটার মতন, 1-1.5 কিলোমিটার মতন এসছি, ক্রস করেছি ব্যাস। আর বৃষ্টি শুরু হয়ে যায়, পুরো বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে আসতে হচ্ছে, মানে যাচ্ছে তাই বিভৎস হচ্ছে, বিভৎস। এখন দেখি নিচে যাই, আজকে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, শরীরে আর সেই এনার্জি নেই, তাই নিচে যাই। যে হোটেলে আছে, হোটেলে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, আগে দেখি এখানে দোকান আছে, যদি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা পাই তো ভালো, তখন নিচে যাই আগে, চলো। রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর ডিনার করতে গেছিলাম তখন ভিডিও করতে পারিনি, কারণ ব্যাটারি ছিল না, আমি চার্জে বসিয়ে ডিনার করতে গেছি, আর ডিনার করে এসেছি। এখন আর শুয়ে পড়বো না, এখন ডেটা ট্রান্সফার করবো, তারপরে শুয়ে পড়বো। আর বলে রাখি, আজকে আমাদের সারাদিনের টোটাল খরচা হচ্ছে এই যে হোটেলটা নিয়েছি, হোটেলটা নিয়েছি আমার 1600 টাকা। হোটেলটা কালকের ব্লগে আমি দেখিয়ে দেবো, রুমগুলো দেখিয়ে দেবো, হোটেলটাও দেখিয়ে দেবো। 1600 টাকা নিয়েছে রুম ভাড়া, আর খাওয়া দাওয়া খরচা হচ্ছে সারাদিন হচ্ছে আমাদের 1050 না, 1050 টাকা, ঠিক আছে। সারাদিনে মোটামুটি 2650 টাকায় আজকে কাজ মিটে গেছে। আর কিছু বলার নেই, তা হচ্ছে রাইড তো আজকে মানে কি বলবো, সেলা পাশে আসতে পেরেছি, তার জন্য খুব খুশি ছিলাম। তারপরে যে রাইডটা পেয়েছি, মানে কি বলবো, একদম মারাত্মক রাইড, মানে একটা নতুন অভিজ্ঞতা হলো। শুধু বলবো না যে এত কষ্ট করে এসেছি, প্রচুর বৃষ্টি হয়েছে, ঠান্ডা ছিল, সেটাও না, এটাও একটা অভিজ্ঞতা, একটা শেখার জিনিস ছিল আজকে। তা ঠিক আছে, চলো ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। কালকে এখান থেকে অন্য জায়গায় যাবো, অন্য দারুণ দারুণ জায়গা তোমাদেরকে দেখাবো। তা চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। যারা যারা আমার ভিডিওটা দেখছো, একটা কমেন্টস করে জানিও, লাইক করো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।